হঠাৎ ভেনেজুয়েলার সাথে উত্তেজনায় জ্ঞান হারানোর অবস্থায় ট্রাম্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প তো খ্যাপাটে নেকড়ে, এটা সবাই জানে। এত মানবতার কথা বলে, আবার তারাই অমানবিক কাজে বিশ্বসেরা। গাজাতে একটি অন্যায় যুদ্ধে দিনের পর দিন, বছরের পর বছর ধরে ইসরায়েলকে সামনে রেখে যুদ্ধ অব্যাহত রাখছে। ইরানের সাথেও যুদ্ধ করেছে। যত অস্থিরতা আর আঞ্চলিক সমস্যা সব এই ট্রাম্প তথা আমেরিকাকে নিয়েই। আমেরিকার বিরুদ্ধে নানা অক্ষ এখন এক হতে শুরু করেছে। এতে করে ট্রাম্পের অবস্থা শোচনীয়। সম্প্রতি চীনের কুচকাওয়াজে কিম জং উন, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং এর এক হবার বিষয়টি নিয়ে ঘাম ছুটে গেছে ট্রাম্প প্রশাসনের। এর উপর আবার ভেনেজুয়েলা নতুন করে আবার রক্তচক্ষু দেখাচ্ছে। শারীরিকভাবেও ট্রাম্প অসুস্থ। কথা বলার সময় তার হাত পা সব কাঁপতে থাকে। মৃগী রোগীর মতো অবস্থা হয়ে যায়। তখন জ্ঞানও হারিয়ে ফেলেন। ভেনেজুয়েলার সামরিক বাহিনী মাতব্বরি করায় ট্রাম্পের আর সহ্য হল না, কিন্তু নার্ভ তো জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেল। দক্ষিণ ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজের কাছাকাছি উড়ে গেছে ভেনেজুয়েলার দুটি সামরিক বিমান। এই ঘটনাকে অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভেনেজুয়েলাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। গেল বৃহস্পতিবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের নিয়ন্ত্রণাধীন দুটি F-16 ফাইটার জেট গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS জেসন ডানহামের খুব কাছাকাছি চলে আসে। তবে মার্কিন যুদ্ধজাহাজটি কোনো সংঘাতে জড়ায়নি বলে জানানো হয়। পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে কোনো প্রকার হস্তক্ষেপ বা বাধা সহ্য করা হবে না। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, এটি ভেনেজুয়েলার কার্টেল সমর্থিত সরকারের সুস্পষ্ট বার্তা প্রদানের একটি প্রচেষ্টা। অন্যদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘোষণাকে তুলে ধরা হয়েছে, যেখানে তিনি জানান দেশের ন্যাশনাল মিলিশিয়া প্রথমবারের মতো পূর্ণ শক্তিতে সক্রিয় হচ্ছে এবং নতুন স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করে আসছে। গত আগস্টে ওয়াশিংটন তার অবস্থান জানিয়ে মাদুরোর গ্রেপ্তারে তথ্য দিলে $5 কোটি পুরস্কার ঘোষণা করে। এরপর যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভেনেজুয়েলার উপকূলে একাধিক যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক চালিত সাবমেরিন মোতায়েন করে। এ নিয়ে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দিয়ে তার সরকারকে উৎখাতের চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দেন, দেশ আক্রমণের শিকার হলে ভেনেজুয়েলা নিজেদের অস্ত্রধারী প্রজাতন্ত্র হিসেবে রূপান্তরিত করবে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গেল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ ক্যারিবীয় সাগরে একটি দ্রুতগামী নৌকায় হামলা চালায়, যেটিকে তারা মাদক পাচারকারীদের নৌকা হিসেবে দাবি করেছে। এই অভিযানে 11 জন নিহত হয়। তবে ভেনেজুয়েলা এই ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। কারাকাসের দাবি, যুক্তরাষ্ট্র বিনা প্রমাণে সাধারণ মানুষকে হত্যা করেছে। অভিযুক্ত নৌকাটি সত্যিই সশস্ত্র ছিল কিনা এবং তা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল কিনা সে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে অন্তত 8টি যুদ্ধ জাহাজ এবং প্রায় 1200টি মিসাইল মোতায়েন করেছে। তার দাবি, এই সামরিক প্রস্তুতির মূল উদ্দেশ্য হল ভেনেজুয়েলার সরকার পতন ঘটানো। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নৌবহর মোতায়েনের কারণ কেবল মাদক চোরাচালান প্রতিরোধ। কিন্তু মাদুরোর মতে মাদক বিরোধী অভিযানকে যুক্তরাষ্ট্র আসলে অজুহাত হিসেবে ব্যবহার করছে তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে। মাদুরোর বক্তব্য, রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, সামরিক হুমকি দেখিয়ে তারা সরকার পরিবর্তন চাইছে। ভেনেজুয়েলা গত 100 বছরে সবচেয়ে বড় হুমকির মুখোমুখি। 8টি যুদ্ধজাহাজ, 1200 মিসাইল এবং সাবমেরিন দিয়ে দেশটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তিনি আরও জানান, সম্ভাব্য হামলার আশঙ্কায় উপকূলীয় অঞ্চল ও সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের আধা সামরিক বাহিনীতে যোগ দিতে আহ্বান জানান তিনি। ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, প্রেসিডেন্ট মাদুরো সরাসরি মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক বিরোধী সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছিলেন এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছিলেন।
বর্তমানে মার্কিন নৌবাহিনীর অন্তত 4টি বড় জাহাজ ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। ইউএসএস গ্রাভলি, এইজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস জেসন ডানহাম, এইজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস শ্যামসন ডেস্ট্রয়ার, ইউএসএস লেক এরি ক্রুজার। ওয়াশিংটন সূত্রে জানা গেছে, সামনের দিনগুলোতে এ অঞ্চলে আরও যুদ্ধ জাহাজ ও সেনা মোতায়েন বাড়ানো হতে পারে। ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন অপরাধী গোষ্ঠী ও মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিল। তবে এ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের অর্থাৎ পেন্টাগনের নাম পরিবর্তন করে গেল শুক্রবার থেকে এক নির্বাহী আদেশে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দপ্তরটির নাম বদলে রাখা হয়েছে ডিপার্টমেন্ট অব ওয়ার, অর্থাৎ যুদ্ধ বিভাগ। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এই পরিবর্তনের ফলে আরও শক্তিশালী ভাবমূর্তি তৈরি হবে। বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নাম আইনে নির্ধারিত থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিকভাবে যুদ্ধ দপ্তর নামকে সেকেন্ডারি শিরোনাম হিসেবে ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। নথি অনুযায়ী প্রতিরক্ষা কর্মকর্তারা সরকারি চিঠিপত্র, জনসাধারণের সঙ্গে যোগাযোগ, আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং নির্বাহী শাখার অবিধিবদ্ধ নথিপত্রে যুদ্ধমন্ত্রী এর মতো গৌণ শিরোনাম ব্যবহার করতে পারবেন। এখনও স্পষ্ট নয় ট্রাম্প কবে আদেশে স্বাক্ষর করবেন, তবে শুক্রবারের তার প্রকাশিত কর্মসূচিতে বলা হয়েছে বিকেলে তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে ঘোষণা দিয়েছেন তিনি। গত মাসের শেষের দিকে ৭৯ বছর বয়সী রিপাবলিকান ট্রাম্প দাবি করেছিলেন যে প্রতিরক্ষা বিভাগের নামটি খুব বেশি প্রতিরক্ষামূলক। তিনি ২৫ আগস্ট সাংবাদিকদের বলেন, যুদ্ধ বিভাগ প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের সময় নাম ছিল। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করেছি, আমরা সবকিছু জিতেছি। হোয়াইট হাউসের নথি অনুসারে নাম পরিবর্তন প্রস্তুতি এবং সংকল্পের একটি শক্তিশালী বার্তা বহন করে। মার্কিন স্বাধীনতার প্রথম দিকে প্রতিষ্ঠিত যুদ্ধ বিভাগ ঐতিহাসিকভাবে আমেরিকান স্থলবাহিনীর তত্ত্বাবধানে করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সরকার পুনর্গঠনের ফলে এটি মার্কিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর সঙ্গে একত্রিত জাতীয় সামরিক প্রতিষ্ঠানের অধীনে আসে, যা ১৯৪৯ সালে প্রতিরক্ষা বিভাগের নামে পুনঃনামকরণ করা হয়। হোয়াইট হাউসের নথিতে বলা হয়েছে, যুদ্ধ বিভাগ নামটি পুনরুদ্ধার করা আমাদের জাতীয় স্বার্থের ওপর এই বিভাগের মনোযোগকে আরও তীক্ষ্ণ করবে এবং প্রতিপক্ষদের কাছে আমেরিকার স্বার্থ সুরক্ষিত করার জন্য যুদ্ধ করার প্রস্তুতির ইঙ্গিত দেবে। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে এবং ফক্স নিউজের প্রাক্তন উপস্থাপক পিট হেগসেথকে বিস্তৃত বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করার পর থেকে এটি পেন্টাগনের সর্বশেষ রদবদল। একজন যুদ্ধ অভিজ্ঞ সৈনিক হেগসেথ বারবার বিভাগে যোদ্ধানীতি পুনরুদ্ধারের প্রচেষ্টার কথা বলেছেন এবং পূর্ববর্তী প্রশাসনের নীতিগুলোর সমালোচনা করেছেন, যা তিনি এবং ট্রাম্প জাগ্রত বলে উপহাস করেছেন। হেগসেথ উল্লেখযোগ্যভাবে সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সৈন্যদের বহিষ্কার করার এবং কনফেডারেট সৈন্যদের সম্মানিত ঘাঁটির নাম পরিবর্তন করে তাদের মূল পদবিতে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, যা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে নামকরণ করা হয়েছিল। হোয়াইট হাউসের নথিতে আরও বলা হয়েছে, ট্রাম্পের এই আদেশ ভবিষ্যতের কোনো প্রেসিডেন্ট বাতিল করতে পারলেও এতে নির্দেশ দেওয়া হয়েছে যে যুদ্ধমন্ত্রীকে আইনগত ও নির্বাহী পদক্ষেপ সহ প্রয়োজনীয় ব্যবস্থা সুপারিশ করতে হবে, যাতে দপ্তরের নাম স্থায়ীভাবে পরিবর্তন করা যায়। আমেরিকার শ্রমিক আন্দোলন স্মরণে ঘোষিত ছুটির দিনটি অনেকে গ্রীষ্মের রোদ উপভোগ করে কাটিয়েছেন। আরেক দল সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়েছে নানা জল্পনা কল্পনা। সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি মৃত্যুশয্যায়, কিন্তু আরও ভয়াবহ কিছু ঘটেছে। গেল সোমবার এক্সে ট্রেন্ড ছিল ট্রাম্প ইজ ডেড ও হোয়ার ইজ ট্রাম্প হ্যাশট্যাগ। টিকটকে লাখো মানুষ ভিডিও বানিয়েছেন বা দেখেছেন, যেখানে দাবি করা হয় ট্রাম্প নাকি মারা গেছেন, স্ট্রোক করেছেন অথবা গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। প্রেসিডেন্ট ট্রাম্প মারা যাননি। গেল মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে সরাসরি বক্তব্য দিয়েছেন, গণমাধ্যমের সামনেও এসেছেন। ট্রুথ সোশ্যালে তার পোস্টে মন্তব্য করেছেন হাজারো মানুষ। ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি ওভাল অফিসে দাঁড়িয়ে থাকা ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি নাকি মারা গেছেন, দেখেছেন সেসব? জবাবে ট্রাম্প বলেন, এসবের কিছুই তিনি দেখেননি। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি দেখিনি, তবে শুনেছি। বিষয়টা একরকম পাগলামি। গত সপ্তাহে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেছি, এরপর 2 দিন কোনো সংবাদ সম্মেলন করিনি, আর তখনই বলা শুরু হলো আমার কোনো সমস্যা হয়েছে। ট্রাম্পের সত্যিই একটি শারীরিক জটিলতা আছে, তবে তার জীবন সংকটের নয়। তিনি মারা গেছেন বা মৃত্যু পথযাত্রী এমন ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে
কয়েকটি কারণে। এর মধ্যে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন। এছাড়া ট্রাম্পের হঠাৎ নীরবতা, স্বাস্থ্যের জটিলতা নিয়ে ইনফ্লুয়েন্সার বা প্রভাবকদের অতিরঞ্জিত আলোচনাও আগুনে ঘি ঢালে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন।